ঘরের মধ্যেই বিদ্রোহ, এবারে আবল তাবল বকতে শুরু করেছে ইউনুসপন্থীরা। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবারে ভারতকে দোষারোপ বাংলাদেশের। দেশের মধ্যে ডামাডোল থেকে নজর ঘোরাতে হাসিনাকে নিয়ে আলটপকা মন্তব্য ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর। শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিতে ফের আজব যুক্তি বাংলাদেশের ইউনুসপন্থীদের। ফের ভারতের উপর দায় ঠেলার চেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। হাসিনাকে নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনাও। অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোন রকম হঠকারিতা আমরা করতে পারি না। বিদ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ। সরাসরি ইউনুসের বিরোধিতা শুরু করেছে বিএনপিও। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। দেশের মধ্যে তীব্র ডামাডোল। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে এবার দেশবাসীর নজর ঘোরাতে ভারত বিদ্বেষে খেলা শুরু ইউনুসপন্থীদের। মাহফুজ আলম এতদিনে সেটা বুঝতে পেরে বলছে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, বাংলাদেশের নিজের ক্ষমতা বাড়াতে হবে। ভারত পাত্তাই দেয় না, ভারত যে পাত্তাই দেয় না সেটা বুঝতে পেরেছেন মাহফুজ আলম। ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। পুলিশের লাঠিচার্জ থেকে হিন্দুদের ঘর, উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি ইউনুস প্রশাসন। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে ইউনুসপন্থীরা। এখানেই শান্ত হয়নি ইউনুস প্রশাসন। এবার বাংলাদেশের সংবিধান বদলাতে চাইছে ইউনুসের উপদেষ্টা মণ্ডলী। তৈরি করা হয়েছে খসড়াও। ইউনুসপন্থীদের মুখোশ খুলতেই শুরু হয়েছে বিদ্রোহ। অরাজকতার বাংলাদেশে ইউনুসের সুখের দিন শেষের পথে। দেয়াল লিখন পড়তে পেরেই কি এবার হাসিনা ইস্যুতেও ভারত বিদ্বেষী জিগির তুলছে ইউনুসপন্থীরা? রিপাবলিক বাংলা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনো রাজি। বৌদ্ধ খ্রিস্টান আমেরিকা সবার উপর আক্রমণ করছে, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে। সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। মানুষ রাস্তায় নামলো, তারা সবাই জামাতি, তারা সবাই রাজাকার। এটা তো বলা, তারা সবাই জামাতি না। আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব জাহাঙ্গীর আলম। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে এমনটাই বলছেন তিনি। আরো একবার জানাই, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে। অসাধু দালালদের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ দালাল চক্র প্রতিহত করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ। বাংলাদেশ যোগাযোগ রাখছে মায়ানমার প্রশাসনের সঙ্গে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 50 থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, তাদের এমপি মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না, এটা একটা ইয়ের ডিসিশন। আর হয় কি, এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা। যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছেন। আমার এটার ব্যাপারে সরকার ও আপনি ভালো এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা। 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড। আরো একবার জানাই, 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকা জরিমানা সাজা ঘোষণা বেঙ্গালুরুর এনআইএ বিশেষ আদালতের। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলাম তার সাজা ঘোষণা 2014 সালে বর্ধমান এবং
2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকা জরিমানা। সাজা ঘোষণা বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালতে। মানুষের কথা বলি, মানুষের কাছে জানতে চাই বাংলাদেশের খবর কি অবস্থা। দুর্বিষহ মুক্তিযোদ্ধার অপমান, সেই দেশ কতটা নিচে। ওরা যদি এত যুদ্ধ করার শখ হয়, ওরা একবার আমাদের ওর আঘাত করে দেখুক। ও জঙ্গি, 1 নম্বর জঙ্গি হইতি। ও জঙ্গি কোনদিন নোবেল পাওয়া কথা না। বাংলাদেশে কিছু দেওয়ার আছে? যা কিছুই নেই। এইদিকে আছে দেখো, 73 আমার সঙ্গে দৌড়াচ্ছে। 1 2 স্টার্ট। কি দিই এটা? প্রত্যেকদিন ঝুম্মা ব্যায়াম করি এখানে বক্স চালিয়ে।